কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে একটু লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে আমার গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পটলগুলো আপনাদের দেখিয়েছি পটল কেমন, তো এই দেখুন চিড় দিয়ে দিয়েছি দুপাশে। এইভাবে পটলগুলোকে ভেজে নেব। আজকে যে পটলের রেসিপিটা করতে চলেছি সেটা খুবই সহজ এবং সুস্বাদু। পটলগুলোকে ভেজে নেব, প্রথমে হালকা করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে আর ঢাকা দিলাম, দিয়ে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো আমি তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে আমি আবারও ফিরে আসছি। কটা আমি তুলে নিয়েছি, নিয়ে আবারও 2 চামচ তেল দিয়েছি, 2 টেবিল চামচ, আর এটা ফোড়ন দিলাম আপনার গোটা জিরে আর গোটা গরম মশলা একটু আধ থেঁতো করে দিয়েছি, আর দেব একটা তেজপাতা। তেজপাতাটাও আমি ছোটই দেব, ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে তারপর বাকি মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকবো। পটল ভাজা কুমড়ো ভাজা তেল একটু কালো হয়ে যায়, কড়াটা কালো হয়ে যায় ভাজা, তাই জন্য পরবর্তীকালে আবারও ভালো ফ্রেশ তেল দিয়েছি। আচ্ছা, এখানে একটুখানি আমার টমেটো বাটা ছিল, সেটা দিয়ে দিলাম তেলের ওপর। দেবো আদা বাটা, একটু আদা বাটা দিলাম ওই 1/2 চামচ। যেহেতু আমি এখানে তিল আর পোস্ত বেটে রেখেছি, তিলের পরিমাণটা বেশি দিয়েছি আর পোস্তর পরিমাণটা কম দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে বেটে রেখেছি। এইবারে দেব লবণ। যেহেতু শুধুমাত্র পটল দিয়েছি আর তেলের মধ্যে পটলে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি, তাই এখনও খুবই সামান্য লবণ দিলাম। পটল হলুদ দিয়ে ভেজেছি জানেন, তবু আরও একটু হলুদ দিয়ে দিলাম যাতে রঙটা সুন্দর আসে। আর একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেই জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আমার ঝাল লঙ্কার গুঁড়ো, কোনো এক্সট্রা কোনো মশলা দেবো না, আমাদের ঘরে যে মশলা আছে সেই মশলা দিয়ে তৈরি করে নেব। অল্প একটু জিরে গুঁড়ো দিলে দিলাম, কারণ পটলের সাথে জিরেটা ভালো যায়। দেখতেই পাচ্ছেন আমার অলরেডি তেল ছেড়ে এসছে আর খুব সুন্দর রঙটাও এসে গেছে। এই সময় আমি দিয়ে দেবো আমার বেটে রাখা তিল পোস্ত আর কাঁচা লঙ্কা। আমরা তো সবসময় নানান রকম রেসিপি করে খাই, ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন, ভীষণ সুন্দর। আর এটা কষতে কষতে দিয়ে দেবো আমার যেটা আমি সব তরকারিতেই দিই, যদিও চিনি খাওয়া বেশি ভালো নয়, তবু আমি 1 চামচ চিনি দেবো। কষতে কষতে যদি মনে করেন যে শুকনো হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে পারেন। এইবার আমি বলেছি 1 চামচ চিনি দেবো, তো 1 চামচ ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম। দিলে স্বাদটাও ভালো হবে আর রঙটাও আরও সুন্দর হবে। এই চিনি দিয়ে কষাতে কষাতে আমি পটলটাকে এবার দিয়ে দেবো, ভেজে রাখা লবণ আর হলুদ দিয়ে পটল। আর পটলের বলেছি দুপাশে আমি সুন্দর করে চিড়ে দিয়েছি, যেভাবে আমরা পটল ভাজা করি সেইভাবে পটলের গায়ে চিড়ে দিয়েছি খোসা ছাড়িয়ে। এবার মশলার সঙ্গে পটলটাকে একটু কষিয়ে নেব। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি একটু গরম জল দিয়ে দেবো। অল্প একটু গরম জল দেবো, কারণ পটলটা ভেজে নিয়েছি আর সেদ্ধ হওয়ার জন্য যেটুকু বাকি সেদ্ধটা, আর একটু গা মাখা মাখা করবো, সেই জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের কাছে বলে রাখি, টাটকা ধনে পাতা থাকলে অবশ্যই দেবেন। আমার টাটকা ধনে পাতাটা ফুরিয়ে গেছে, কিন্তু শুকনো ধনে পাতা আছে, আমি তো ধনে পাতাও শুকিয়ে রেখে দিই, তো যেটা আছে ঘরে সেটাই আমি দেবো। আপনাদের কাছে টাটকা থাকলে টাটকা দেবেন, আর শুকনো থাকলে শুকনো দেবেন। আর যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর আমি গরম মশলা দেবো না এখানে। আর তেল পটল যেহেতু, সেক্ষেত্রে আমি ঘিও কিন্তু দেবো না। দেখতেই পাচ্ছেন এমনিই খুব সুন্দর রঙ এসেছে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম।
ধনে পাতাটা আমি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন একেবারে গা মাখা মাখা তেল পটল রেডি। আপনাদের ঘি দেওয়ার ইচ্ছে করে দিতে পারেন, কিন্তু যেহেতু আমি তেল পটল করেছি তাই আর ঘি দিইনি, একেবারে মাখা মাখা করেছি। গ্যাসও অফ করে দিয়েছি, কারণ এরপর থাকলে গ্যাসটা আরও শুকিয়ে যাবে। তো একবার হলেও এইভাবে তেল পটলের রেসিপি করে দেখুন, ভীষণ সুন্দর খেতে হয়। রুটি, পোলাও, ভাত সবার সাথেই খেতে পারবেন। পটল যত পুরনো হয়ে যাবে, পটলের এইভাবে রেসিপি করলে কিন্তু খেতে অসাধারণ হয়। ধনে পাতাটা আমার দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য দেখাতে পারিনি। আপনাদের কাছে যেরকম ধনে পাতা থাকবে, টাটকা হোক শুকনো হোক, সেটাই দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।